হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের ইউআর নাম্বার অর্থাৎ পিএফ নাম্বার আছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার পিএফ এর অ্যাকাউন্টের মধ্যে কিভাবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চেঞ্জ অথবা অ্যাড করবেন। চলুন আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আর আমার চ্যানেলের মধ্যে যদি প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। চলুন আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ইপিএফও। দেখুন আমি করছি ইপিএফও। সার্চ করার পর আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে? তো এখানে আপনি ক্লিক করবেন। দেখুন প্রথম যে এখানে ওপেন হয়েছে এটার মধ্যে ক্লিক করবেন না, সেকেন্ড যে অপশন আছে এখানে দেখুন ইউএএন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি মোবাইল দিয়ে করছি, কিন্তু আপনারা কিন্তু মোবাইল দিয়ে করবেন। তো আপনার যে একটা পিএফ এর মেম্বার হোম পেজ আছে এটা ওপেন হবে, ঠিক আছে? তো এখানে ঝুম করবেন, মোবাইল দিয়ে আমি ঝুম করে দেখাচ্ছি। আপনাকে কি করতে হবে এখানে দেখুন, ভালো করে দেখুন, আমি মোবাইল দিয়ে করছি। তো আপনাকে এখানে ইউআর নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচার ঢেলে সাইন ইন করে দেবেন, ঠিক আছে? এই যে দেখুন ইউআর নাম্বার, তারপর পাসওয়ার্ড, তারপর যে ক্যাপচারটা এখানে ক্যাপচার বক্সের মধ্যে ঢালবেন। ঢালার পর সাইন ইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনার কাছে একটা ওটিপি যাবে। দেখুন আমি করছি। তো এখানে আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে পিএফ এর মধ্যে, ওটার মধ্যে ওটিপি যাবে। তো আপনি এখানে কি করবেন, যে ওটিপি আছে এটার মধ্যে ওটিপিটা ঢালবেন। ঢালার পর ক্যাপচারটা সেম টু সেম এখানে ক্যাপচার বক্সের মধ্যে ঢালবেন। তারপর সাবমিট করে দেবেন। সাবমিট করে আপনার যে প্রোফাইলের যে পেজ পিএফ এর এটার মধ্যে চলে যাবেন। দেখুন ওপেন হয়ে গেছে আমার একটা, ঠিক আছে? আপনাদেরকে দেখানোর জন্য আমি করছি। আপনারা সেম টু সেম দেখে করতে পারবেন। আপনার যে পার্সোনাল ডিটেলস এটা সব কিছু এখানে শো করবে। তা আপনি কি করবেন, একটু জুম করবেন। জুম করে দেখুন আমি করছি, করে দেখাচ্ছি। জুম করে বাম দিকের 3 লাইনের একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটা নতুন আপডেট হয়েছে, আগে উপরে ছিল, এখন এটা নিচের দিকে চলে আসলো, ঠিক আছে? 2025 এর আপডেট। তা আপনাকে কি করতে হবে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনি ম্যানেজের মধ্যে ক্লিক করবেন। ম্যানেজের মধ্যে ক্লিক করে দেখুন সেকেন্ড নাম্বার অপশন আছে এখানে, দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে যে মোবাইল নাম্বারের যে পেজ আছে এটা ওপেন হবে। দেখুন আমি ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে চেঞ্জ কন্ট্যাক্ট ডিটেলস, আপনার যে এখানে চেঞ্জ করবেন এটা দেখুন আধার লিঙ্ক মোবাইল নাম্বার হতে হবে। যে আধার নাম্বার আগে ছিল আধার কার্ডের মধ্যে অন্য নাম্বার, এখন অন্য নাম্বার চেঞ্জ করে দিয়েছেন আধার কার্ডের মধ্যে, ঠিক আছে? তো আপনি কি করবেন, এখানে চেঞ্জ মোবাইল নাম্বার এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে নিউ নাম্বারটা আছে এটা ক্লিক করতে হবে, যেটা আধার কার্ডের মধ্যে আছে এটাই করবেন। তারপরে রিএন্টার সেম করবেন। তারপরে এখানে দেখুন গেট মোবাইল ওটিপি, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ওটিপি যাবে, যাওয়ার পর আপনার ওটিপি ঢেলে সাবমিট করে দেবেন, ঠিক আছে? তারপর ভেরিফাইড এখানে একটা অপশন আসবে, দেখুন ভেরিফাইড, এরকম একটা অপশন চলে আসবে অটোমেটিক সাবমিট করার পর, ঠিক আছে? সেম টু সেম আপনার যে ইমেল আইডি, নতুন ইমেল আইডি ঢেলে সাবমিট করে দেবেন। সেম প্রসেস, মোবাইল নাম্বার যেভাবে চেঞ্জ করেছেন সেম টু সেম ইমেল আইডির মধ্যে একটা ওটিপি যাবে, নতুন ইমেল আইডি ঢালবেন। ঢালার পর এখানে একটা গেট পিনের মধ্যে ক্লিক করলে একটা ওটিপি যাবে জিমেল আইডির মধ্যে। ওই জিমেল আইডিটা ওটিপিটা এখানে ঢেলে আপনি সাবমিট করে দেবেন। তারপর এরকম একটা ভেরিফাইড বলে একটা অপশন আসবে, ঠিক আছে? তো আপনি এইভাবে করতে পারবেন। আশা করি বন্ধুরা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এভাবে আপনাদের মোবাইল দিয়ে আপনাদের পিএফ এর মধ্যে মোবাইল নাম্বার, ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন। ধন্যবাদ।